রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো। বলে হুজুর, আমি বিলাল যা চাইব আপনি দিতে পারবেন নাকি? বলে বলো তো তোমার চাহিদা কি দেখি তো। বলে হুজুর, কিয়ামতের মাঠে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তামাম পৃথিবীর মানুষ পুনরায় জীবিত করবেন আল্লাহ। ওই কোটি কোটি মানুষের ভিতরে গো নবী, আপনাকে আমি খুঁজে কোথায় পাবো? কিয়ামতের মাঠে কোন জায়গায় থাকবেন ওই ঠিকানাটা দিলে আমি খুশি হয়ে যাই, আর কিছু লাগে না। এদেরকে বলা হয় আশিকে রাসূল। বর্তমান হলো ইউটিউবের জামানা। ইউটিউবে মৌলবীরা যদি পেশাবকে শরবত বলে, কিছু কিছু লোক কয় নারায়ে তাকবীর, ঠিকই বলেছে, উনি বড় আলেম। ইউটিউবের ভিতরে এক বক্তা, নাম বলছি না, আপনারা সবাই জানেন, বেয়াদব বলেছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। তাই জিবরাইল ফেরেশতা বলেছিলেন, হে নবী, আপনি দাঁতন মেসাক করেন, আপনার মুখে দুর্গন্ধ। একজন নামধারী বক্তা এবং মাওলানা এই কথা বলেছে। নবীর মুখে কি দুর্গন্ধ? মক্কার মেয়েরা দাদা আব্দুল মুতালিবকে বলতেছে, শোনেন, কি মেয়ে লোক আতর মাখা ঠিক না। কি বলছো? বলে আপনার বৌমা আমিনা আতর ব্যবহার করে। অনেক লোকের খেয়াল, অনেক লোকের নজর ওই দিক যায়। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, বৌমা খবরদার, মেয়ে মানুষ আতর ব্যবহার করা ঠিক না। মা আমিনা ডাক দিয়ে কয়, আব্বা, আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি না। দাদা আব্দুল মুতালিব বলছে, তোমার গা থেকে এত দূর দাঁড়িয়ে আসো, আমিও আতরের ঘ্রাণ পাই, তুমি মিথ্যা কথা বলো কেন? বলে, আব্বা, আপনি কেমনে বুঝলেন যে আপনার সামনে আমি মিথ্যা বলি? বলে, আমি আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা ডাক দিয়ে কয়, আব্বা, যেদিন থেকে আপনার নাতিটা পেটে এসেছে ওই দিন থেকে গো আব্বা, আমি আমিনা আমার লোমের গুড়াই গুড়াই মেশকো আম্বরের ঘ্রাণ পাই। আমি আমিনা যে বিছানায় ঘুমাই, ওই বিছানা বালিশ কাঁথা, আমি যেই জায়গায় দাঁড়াই, যে জায়গায় বসে, সমস্ত মেশকো আম্বরের মতন ঘ্রাণ হয়ে যায়। আর ওই বেয়াদব মোল্লা হয়তো মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, আমার মনে হয় লুঙ্গি তুললে মনে হয় জায়গায় কাটা নাই। যদি মুসলমান হতো এমন কথা বলতে পারে না। আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেশকো সে বেহতের পসিনা। তারপরে ওই বেয়াদব বলতেছে, কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা ঠিক না। আপনারা কি কোন? আরেকবার কোন? আর আমি বাঙালি হুজুর বলি, তুমি রিসার্চ করে দেখেছো কলেমার মধ্যে নবীজির নাম রাখা ঠিক না? ও হিন্দুর বেটা না কাফেরের বেটা জানি না, আর আমি বাঙালি হুজুর বলি, আজানে শুনি আপনার নাম, ঠিক কিনা? কলেমায়
পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ যেখানে নবী সেখানে। আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি, কুরআন বড় না নবী বড়? এ মূর্খর বেটা কয় বলে কুরআন বড়। আমি মূর্খর বেটা, কুরআন যদি বড় হয়, দুই রকম সূরা আছে, মাক্কি আর মাদানী। আমার নবী যখন মক্কায় ছিলেন, কুরআন মক্কায় নাজেল হয়েছে। আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনায় কুরআন গেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্ধ, কানা। এবার জন্ম থেকে কানা যে আমার নবীকে চিনল না। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় বহু বছর আমি নাকি, আর এদের গোরস্থানে মাদ্রাসায় পার্মানেন্ট বক্তা আমি। আপনাদের কোনো হিংসা আছে নাকি? খুশি আছে? অন্তরের খুশি না মুখের খুশি? অন্তরের খুশি। খবরদার বাজে কথা বললেন না। অন্তরের খুশি তো? তাহলে সামনের দিকে আগায় আসেন, তাহলে বুঝবো যে অন্তরের খুশি। আর যদি না আগান তাহলে মনে করবো যে ওই একেবারে। আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা জামানায় আমরা বক্তা হয়েছি। নিজামুদ্দিন ধুলাউড়ি বিদায়, রওশন আলম হায়দারি বিদায়, আব্দুল হাব্বুল বলে বাংলাদেশ বিদায়, মই মুরব্বী সব বিদায় হয়ে গেছে। তখনকার বক্তা যদি বলতো আগায় আসেন, মানুষ আগানোর জন্য একেবারে তাড়াহুড়া করেছে। আর এখন আগাইতে বললাম, যার জায়গায় সে বসে রইল। আমিও পারিনি, হুজুরও ছাড়ে না। আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে হবে না। কথা না বাড়াই, যেহেতু প্রধান বক্তা আছে, তাই না? খুলনা থেকে আমি শোনা আছে, যেটা শুনছি সেটাই বলছি। খুলনা থেকে হযরত মাওলানা আবুল বাশার জিহাদি সাহেব আসছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সামান্য কয়টা কথা বলি, সেটা হলো আশেকে রসুল। আশেকে রসুল। লালন শাহর মাজারে কিছু কিছু রসুলের গান গায়, কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, রোজা অবস্থায় গাঁজা খায়। যদি জিজ্ঞাসা করা হয় রোজা অবস্থায় গাঁজা খাইলেন কেন, বলে গাঁজা খাইলে রোজা ভাঙে না। বলে কেন? বলে সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভাঙবে। আমি গাঁজায় দম দিয়েছি, ধুমা তো নাক দিয়ে বাইর হয়ে গেছে, রোজা তো ভাঙে নাই। মোটামুটি এই মাইকালা কি ব্যাপার, মোটামুটি দলিলটা দিয়ে দিল। মাইকে ডিস্টার্ব, আমি তো দেখছি ডিস্টার্ব। হ্যাঁ, এবার ঠিক আছে। নামাজও নাই, রোজাও নাই, এমনকি বাবাজিরা পেশাব করে পানিও নেয় না, তারাও গান গায়। নবী না মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি। তার মানে সে বলতেছে নবীকে যে মানে না তার সাধন ভজনে কোনো মজুরি নাই, ভজনে তার নাই মজুরি। দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুইতি পানি লেওয়া নাই, কিন্তু নবীর পক্ষে গান গাচ্ছে, এটা কি আশেকে রসুল বলা যাবে? আরো জোরে কর, এত সস্তা না। জুম্মায় হাজিরা হইল না, জায়নামাজ চিনলা না, মসজিদ চিনলা না, আর তুমি গান গাইলি আশেকে রসুল। চার দোকানে বসে আছে, একেবারে হাঁটা গুছাই, আমি পাকা শুননি। পাকা কি? পাকা শুনি। ফক ফক করে বিড়ি টানে। মসজিদে আজান হয়, জেন্দেগিতে মসজিদে যায় না, সেই লোক গান গায়। মন যদি দিতে হয় নবীকে দিও। ফক ফকের বিড়ি টানে আরে গান গায়। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। মসজিদে গেল না, নামাজ পড়ল না, রমজানের সাথে তার বন্ধুত্ব নাই, কিন্তু চার দোকানে বসে গান ঠিকই গায় নবীর প্রেমের। একে আশেকে রসুল বলা যাবে না কি? জোরে। তারপরে মাঠে কামলা দিতেছে, জিন্দেগিতে কোনোদিন তার বউকে নামাজ পড়তে বলল না, ছেলে মেয়েকে নামাজ পড়তে বলল না, নিজেও নামাজ পড়ল না, কামলা দেয় আর গান গায়। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গাইলে আশেকে রসুল হওয়া যায় না, ওটা আলাদা জিনিস। সৌদি আরবের জুব্বা, মালয়েশিয়ার টুপি, গলা ভালো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আশেকে রসুল এত সহজ কথা নয়। আশেকে রসুল ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির 8.5 বছর বয়সে খাদেম, জোরে বলেন মারহাবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 8.5 বছর বয়সে আমার নবীর খাদেম ছিলাম। আমার নবী জগ আনতে বললে গিলাস এনেছি। আমার দয়ার নবী কোনদিন আমি আনাসের উপরে রাগ নজরে তাকায় না। নবীজি যখন ইন্তেকাল করবেন, পর্দা করবেন, সাহাবীরা বিদায় নিচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। সাহাবীরা বলে, হুজুর কাউকে খুঁজছেন নাকি? বলে, আমার খাদেম আনাস কোথায়, ডাকো। আনাসকে দেখে বাইরে এক জায়গায় একদিকে তাকায় আছে, বাইরে একদিকে তাকায় আছে, বাইরে একদিকে তাকায় আছে, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে। সাহাবীরা গিয়ে বলে, আনাস রে, আমার নবী ডাক দিয়ে বলে, আমার খাদেম আনাস কোথায়, তুমি শিগগিরই দেখা করো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাব না, আমি যাব না। আচ্ছা, নবী ডাকলে যদি না যায়, সে কি আশেকে রসুল না বেয়াদব? জোরে বলে। কিন্তু না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যাব না। কেন? আগে যদি জানতাম রে রসুল, তুমি যাইবা যে সারিয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল, প্রেম ডরি দিয়া রে, তার মনে বড় ব্যথা। আগে যদি জানতাম আমার নবী এইভাবে বিদায় হবে, আমি আনাস তার সাথে এইভাবে প্রেম করতাম না। আমি যাব না, বেয়াদবি হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন।
নবীজির পাক কদমের কাছে বসা, চোখের পানি নবীজির পাক কদমের উপরে পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, আমি বিদায়ের সময় সবাই আমার কাছে কত ডিজাইনের দোয়া চাইলো, তুমি কিছু চাও? বলে, হুজুর আমার তো কিছু দরকার নাই। বলে, কিছু চাও? সবাই কিছু চাইলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যা চাবো দিতে পারবেন নাকি? নবীকে পারবে কি পারবে না? আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, আমি যদি আল্লাহকে বলি উহুদ পাহাড় 2টা স্বর্ণ বানিয়ে দাও আনাসের জন্য, তা দিবে? কি চাও বলো? ওই সময় আমার মতন আশেক হলে বলতাম, হুজুর গো, তাড়াতাড়ি পাহাড় 2টা স্বর্ণ বানিয়ে আমার নামে দলিল করে দিয়ে যান। বলো কি চাও? পা দুখানা জড়ায় ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, স্বর্ণ আমার দরকার নাই, পাহাড় আমার দরকার নাই, বাদশাহী আমার দরকার নাই, শাহেনশাহী জমিদারি আমার দরকার নাই। বলে, কি চাও? বলে, সবার নাম ধরে ডেকেছেন আর আমাকে খাদেম বলে ডেকেছেন। হুজুর গো, খাদেম বলে যখন ডেকেছেন, আমার একটাই দাবি, কিয়ামতের মাঠে খাদেম হিসাবে আমি হতভাগা আনাসকে পার্শ্বে একটু জায়গা দিয়েন, এটাই আমার দাওয়া। আশেকে রসুল কাকে বলে? নবীজির কোন ছেলে সন্তান ছিল না। ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম মারা গেছে। নবীজির পালিত ছেলে জায়েদ, এই জায়েদ হারেসের বেটা, ছোটবেলায় হারায়ে যায়। হারায়ে যাওয়ার পরে বাজারে বিক্রি হয়। বিক্রি হয়ে কেমনে কি করে নবীর কাছে আসে। নবী ডাক দিয়ে বলে, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, তুই আমার বেটা। পালিত পুত্র জায়েদ। জায়েদ যখন বড় হয়ে গেল, জায়েদের বাবা খবর পাইল আপনার ছেলে জায়েদ আখিরি পয়গম্বরের কাছে আছে। তাই নাকি? জায়েদের বাবা হারেস আর জায়েদের বড় চাচা আমার নবীর কাছে এসে বলছে, হুজুর গো, আমার জায়েদ আপনার কাছে আছে নাকি? বলে, হ্যাঁ আমার ছেলে। না হুজুর, আমার ছেলে, আমি জায়েদের বাবা, এটা জায়েদের বড় চাচা। ছোটবেলায় জায়েদ হারায় যায়, তাই নাকি? তারপরে বাজারে বিক্রি হয়। তারপরে শুনলাম আপনার কাছে এসেছে, একটু আমার ছেলেটাকে দিয়ে দেন। জায়েদের শোকে চাপে জায়েদের মা কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে যায়, বিছানায় পড়ে গেছে। আমার নবী বললেন, জায়েদকে ডাকো। জায়েদ, এদেরকে চিনো নাকি? বলে, না। জায়েদ ছোটবেলায় হারিয়ে গেছে, কোনো কিছু মনে নাই। চিনো নাকি? বলে, না। জায়েদ রে, এটা তোমার বাবা আর এটা তোমার বড় চাচা। এটা তোমার বাবা, এটা তোমার বড় চাচা। জায়েদ তো চিনে না। জায়েদের বাবা ডাক দিয়ে বলে, বেটা রে, তোকে না দেখে শোকে কাতরে তোর মা পাগল পাড়া বিছানাগত হয়ে গেছে। বেচারা কাঁদতে কাঁদতে চোখে ঠিক মতন দেখে না। বেটা জায়েদ রে, জমি জায়গা সব তোর নামে রেজিস্ট্রি করে দিব, তুই একটুখানি বাড়ি চল, বিয়ে কর, ঘর সংসার কর। জায়েদ কোনো কথা বলে না। জায়েদের বাবা বলছে, হুজুর আপনি একটু কিছু বলেন। জায়েদ রে, সমস্ত জায়গা জমি তোমাকে দান করবে, যাও তুমি ঘরে যাও, বিয়ে করো, সংসার করো। কিছু তো বলো, কথা কয় না, শুধু চোখের পানি ঝর্ণার মতো ঝরছে। আমার নবী ডাক দিয়ে, কিছু কথা বলছো না, কাঁদছো কেন? আমার নবীর দিকে তাকাই কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার নামে জমি জায়গা দেবে, আমি জমিদার হব,
আমি কোটিপতি হব। তামাম পৃথিবী যদি আমার নামে লিখে দেয়, আপনার মতন বাবাকে আমি ছাড়তে পারি না। জমি জায়গার থেকে তারা নবীর মহাব্বতটা বেশি করেছে, জীবনের থেকে নবীর মহাব্বতটা তারা বেশি করেছে। তারা হলো আশিক রাসূল। নবীজি পর্দা করবেন মৃত্যুশয্যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বেলাল কান্দে, বেলাল সর্বক্ষণ কাঁদতেন। আর আমরা নবীর করুণ করুণ কাহিনীগুলো বললেও এক ফোঁটা চোখের পানি আসে না। আমাদের আগেই চিন্তা কখন ছাড়বে আর এক বক্তা উঠবে, আর এক বক্তা কখন ছাড়বে আর এক বক্তা উঠবে, মুনাজাত কখন হবে, তবারকে টুকলাটা কখন দেবে, এই সব টেনশন নিয়ে আমাদের চোখ শুকায়ে গেছে, পানি না। ডাক দিয়ে বলছে, বেলাল কি চাও বলো। বলে কিছু দরকার নাই। বলো তুমি কি চাও। বলে কিছুই দরকার না, বলে একটা কিছু দোয়া চাও। বলে হুজুর আমি বেলাল যা চাইব আপনি দিতে পারবেন নাকি। বলে বলো তো তোমার চাহিদা কি দেখি তো। বলে হুজুর যাকে যা দিলেন তাকে তাই দেন, আমি বেলালের একটা ঠিকানা দরকার। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে কার ঠিকানা, কোথাকার ঠিকানা। বলে হুজুর কিয়ামতের মাঠে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তামাম পৃথিবীর মানুষ পুনরায় জীবিত করবেন আল্লাহ। ওই কোটি কোটি মানুষের ভিতরে গো নবী আপনাকে আমি খুঁজে কোথায় পাবো, কিয়ামতের মাঠে কোন জায়গায় থাকবেন, ওই ঠিকানাটা দিলে আমি খুশি হয়ে যাই, আর কিছু লাগে না। এদেরকে বলা হয় আশিকে রাসূল। নবীজি পর্দা করলেন, বিলাল আর সঙ্গে তাপে চলে গেলেন মক্কায়। 6 মাস পর্যন্ত নবীর জন্য পাগল পারা, গোসল নাই, আহার নাই, নিদ্রা নাই রে। আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। তার চেহারার দিকে তাকাইলে বেলাল যে সেই বেলাল চেনা যায় না। একটা রুমের ভিতরে হযরত বেলাল চিৎকার করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বেলাল কোন অপরাধ করেছি? 6 মাস হয়ে গেল, একদিনও দেখা দিলেন না। যাই নামাজে কোনো সময় কেন্দে কেন্দে বলছেন, মাবুদ আমার স্ত্রীকে দেখতে ইচ্ছা করে না, ভাই বোন আমার দেখতে ইচ্ছা করে না, আমাকে আমার নবীকে দেখতে ইচ্ছা করে। নবীর জন্য কি কোনোদিন আরজি দিয়েছে? দেখো বিলাল চিৎকার করে কান্দে, নবী গো আমি বিলাল কোন অপরাধে অপরাধী? আমাকে আজান দিতে দিতেন, আমার আজানের সার্থকতা, বিলালের বেতন নাই। বেলাল আমাদের মতন বেতনভোগী মুয়াজ্জিন নয়। বেলাল যখন আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বেলাল বলতেন আমার আযানের সার্থকতা হলো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার দয়ার নবী বাড়ি থেকে বের হতেন, আমি এক নজর নবীর চেহারা দেখতাম, এটাই ছিল আমার আযানের সার্থকতা। বিদায় হয়ে গেলেন। ওই দিন রাত্রে কাঁদতে কাঁদতে ফানা ফিল্লা, কাঁদতে কাঁদতে নবীর জন্য মনে হয় বডি টুকরা টুকরা হয়ে যাবে। ঘুমাই আসেন, আমার নবী মরা না জিন্দা? আর একটু জোরে। কিছু কাফেররা যেন বুঝতে পারে আমার নবী আসলে মরা না, জোরে বলেন মরা না জিন্দা।
আমার নবী স্বপ্নের মধ্যে বলে, বেলাল রে বেলাল, আমি বিদায়ের পরে তুই পলায়ে গেলি কেন জানি না, এই পর্যন্ত মদিনার মসজিদে আজান আমার কানে আসলো না। আমি কোন অপরাধ করলাম রে জানি না রে বেলাল, আমি বহুদিন তোর কণ্ঠের আজান শুনি না। এরা হলো আশিকের রাসূল। বেলাল একটু আজান দিয়ে আমি শোনার জন্য অপেক্ষা করছি। হযরত বেলাল আস্তে আস্তে নবীজির আজান শোনানোর জন্য গেলেন। মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, কেউ চিনতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি বেলাল? বলে বেলালের চেহারা নবীর প্রেমে পাগল করা সেই বেলাল আর নাই। কিসের খাওয়া, কিসের দাওয়া, ভালো মন্দ যাহা কিছু, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ পরোয়া আমি করি না, নবীজির প্রেমে আমি দেওয়ানা। হাই গো, নবীজির প্রেমে আমরা দেওয়ানা। হযরত আলী বলে, বেলাল তোমাকে চিনাই মুশকিল। বলে, তাই কি চিনবেন? আমি বেলালের সার্টিফিকেট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ সে নাই, তাই আপনারা আমাকে ভুলে গেলেন। বলে, আজান দাও। আজান দিবে, গম্বুজের মিনারের দিকে তাকায়, আর বেলাল বারবার ভয় পায়, আমি তো এখান থেকে নামতে পারবো না। সাহাবীরা অনুনয় বিনয় করে, বেলাল একটু আজান দাও। বলে, এটা আমার দ্বারাই সম্ভব হবে না। হাসান আর হুসাইন নানাজির রওজা জিয়ারত করতে গেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল। এখানে কেন মেয়েরা? আচ্ছা ঠিক আছে। ইমাম হাসান আর হুসাইন নানা ভাইয়ের মাজার শরীফ জিয়ারত করতে গেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, ইমাম হাসান হুসাইন। বেলাল এসে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। বল বল, আমি তোর নানা রওজা থেকে বেলালের আজান শোনার জন্য রেডি হয়ে আছি। এর নাম হলো আশিকে রাসূল। দুই নাতি গেছে, বেলাল একটু আজান দেন। দুই ভাই দুই হাত জড়াইয়ে ধরেছে। বলছে, এখন যদি আজান না দিই তাহলে আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করা হবে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। বেলালের হাতে ছিল কয়টা কাপড় চোপড়ের একটা টুপলা। ইমাম হাসান হুসাইনকে দিয়ে বলছে, এগুলো গরিব মিসকিনকে দান করে দিবেন। বলে, কেন? বলে, ইমাম হাসান আর হুসাইন রে, কে শুনবে আমার আজান, আর আমি কার চেহারা দেখে আজান দেব? মিনারায় উঠলেন। আল্লাহু আকবার পর্যন্ত জীবিত আছে, আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত জীবিত আছে। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে নবীজির বাড়ির দিকে তাকাইছে, বেলাল আর নাই। সঙ্গে সঙ্গে হাটফেল হানিষ্টক করে জায়গায় মারা গেছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আর আমাদের দেশে আশিকে রাসূল নামাজ নাই, রোজা নাই, জুম্মার নামাজ চিনে না। আলেমদেরকে দেখলে টিটকারি মারে, ওরে মোল্লাজি খালি হাতে মোনাজাতের দরকার কি? এই সব বাউল তারা আবার গান গায়। রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। গান গায়ে যদি কেউ আশিকে রাসূল হতো, গলাবাজি করে যদি কেউ আশিকে রাসূল হতো, তাহলে মসজিদ তোলার মোটেও প্রয়োজন ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কিনা গোলাম, উমাইয়ার ঘরে ঘুমায় আসেন। নবীজি স্বপ্নের ভিতরে যাই বলছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জোরে বলেন মারহাবা। উমাইয়ার ঘরের ভিতরে স্বপ্নের ভিতরে যে কলেমা পড়াচ্ছেন। এইবার
বেলাল কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া খবর পেয়েছে, ডাক দিয়ে বলছে, দিকে আমার চিরশত্রু মোহাম্মদের কলেমা নাকি তুমি পড়ো? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আরে বেলাল, আমার খাবার খাও, আমার টাকা নেও, আর যে আমার চিরশত্রু আব্দুল্লাহ ছেলের কলেমা পড়ে এটা ভুলে যাও। বলে আমার দ্বারাই সম্ভব না। ভুলে যাও, আমার দ্বারাই সম্ভব না। বলে ভুলবা না? বলে না। সঙ্গে সঙ্গে বেলালের পেটের উপরে ছুরি চালাইয়া দিয়েছে ওই বেয়াদব উমাইয়া। 7.5 ইঞ্চি তলোয়ার ঢুকে গেছে। টান দিয়ে বের করছে, সেলাই করলো না, মেডিসিন দিল না, ওষুধ দিল না, ঘরের দরজা বন্ধ করে রেখে দিল। বেলাল রে, 24 ঘন্টা টাইম দিলাম, তুমি আগে মোহাম্মদের কলেমা ভুলে যাও। 24 ঘন্টা টাইমের পরে বুঝবা তোমাকে কলেমা কেমনে ভুলাইতে হয়। আল্লাহতে যান পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। 24 ঘন্টা পরে খুলে বেলালের গায়ে থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলল, বেলালকে ধরে আনো। বেলাল, 24 ঘন্টা হয়ে গেল, তোমার মতামত কি? তুমি কি আব্দুল্লাহ ছেলের কলেমা ভুলেছ? বেলাল মিটমিট করে হাসে। উমাইয়া জানোয়ার বলতেছে, বেলাল যখন হাসি দিয়েছে তখনই আমি বুঝতে পেরেছি বেলাল আমার দলের লোক, মুহাম্মদের দলের লোক না। কি বেলাল, তুমি হাসতেছো, তোমার মনের অবস্থা কি? বলে আমি হাসছি কেন জানেন? চামড়া যদি ছুলে নেন, মাংস যদি শরীর থেকে ছুটায় নেন, হাড্ডিগুলো যদি পিষে আটা করে ফেলেন, আমি বেলাল জবান থেকে আমার নবীর নাম বলতে রাজি না। বলে তাই নাকি? বলে হা। কামারের ওইটাকে কি বলে? আফর। আফর নিয়ে উমাইয়া আফর নিয়ে লোহা গরম করলো। লোহা আগুন বানায় বেলালের গায়ে এইভাবে ধরে, পুরে সেই জায়গায় গর্ত হয়ে যায়। আহ কিছুই বলে না, শুধু যখন চেপে ধরে তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত দেহ পোড়াইয়ে দিল। 2 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম চাউল ধরবে এমন গর্ত হয়ে গেল। তারপরে বল বেলাল, কলেমা ভুলবি কিনা? সমস্ত বডি পুড়ায়ে পচায়ে দিল। হযরত বেলাল বলে, উমাইয়া রে, আমার শরীর যদি জ্বালায় ছাই করে দাও, আমি তারপরেও আমার নবীর নাম ভুলবো না। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমার কাছ থেকে কলেমা তুমি মুখের থেকে সরাইতে পারবা না, ইমানের থেকে সরাইতে পারবা না। উঠ নিয়ে এসা, উঠের পার সাথে আর বিলালের পার সাথে বেঁধে গরম বালির ভিতরে নাও। একে তো পুরা দেহ, তারপরে বালির ভিতরে টানে। আশেক ছাড়া মাসেক মিলে না রে সোনার মদিনা, আশেক ছাড়া মাসেক মিলে না। ওইদিকে বেলালকে আগুন দিয়ে পোড়ায় গরম বালির ভিতরে টানাটানি করে গো। এমন সময় আমার নবী চোখ ভরা পানি নিয়ে হযরত আবু বকরের বাড়ির সামনে এসে কয়, আব্বা, বেটা আবু বকর আসো নাকি? হযরত আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার চোখে পানি কেন? বলে আবু বকর বহু টাকা
তুমি ধর্মের পথে খরচ করেছো, আমি আজকে কিছু টাকা তোমার কাছে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ, টাকা চান কেন? টাকা তো আপনার। সুবহানাল্লাহ বলি, টাকা কার? আপনার এই টাকার মালিক কে? আল্লাহ। বলে টাকা তো আপনার, আপনি চাবেন কেন? কি করতে হবে বলেন? আবু বকর সাল্লাম বেয়াদব মাইয়া আমার বিলালকে মেরে অচল বানিয়ে দিয়েছে। আমি যার ঘরে থাকতে পারি না, এর নাম হলো প্রেম। শাহজাদপুর থেকে কানবেন এমন কান্দা নবীর প্রেমে, নবীকে মদিনায় পাগল পারা করে ফেলতে হবে। মদিনার থেকে শাহজাদপুরে দৌড় মারবে, শুধু চোখের পানি ফেলবেন, যন্ত্রণা জ্বালা, শুধু আমার নবীর প্রেমের জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর এক বস্তা টাকা নিয়ে বলছে, ও মাইয়া, ওকে তো অসল বানিয়ে দিয়েছো, এই নাও টাকা। ও তো কাজ কাম করতে পারবে না, এই নিয়ে নাও টাকা। আবু বকরের কাছ থেকে টাকা নিয়ে বেলালকে ছেড়ে দিয়ে আজাদ করে দিলেন। আজাদ করে দিল। এই কাফের বেঈমানের সাথে আমি লেনদেন করে কথা বলি, দিল। এইবার হযরত আবু বকর অসল, বেলাল হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কান্দে করে নবীর বাড়ির দিকে নিয়ে যায়। আশেকে রসুল মুখ, আশেকে রসুল বললে আশেকে রসুল হওয়া যায় না। হযরত বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর গো, ও আবু বকর, আপনি আমাকে ছেড়ে দেন, আমি সুস্থ, আমি হেঁটে যাইতে পারবো। বলে না, তুমি তো বসতেই পারো না, হাঁটবা কেমনে? বলে আমি সুস্থ। বলে বেলাল পাগলামি করো না। বলে আমি পাগলামি করছি না। বেলাল মিট মিট করে হাসে, সমস্ত পোড়া দেহ নিয়ে হাসে। আবু বকর গো, আপনি আমার নবীর বাড়িতে নিয়ে যাচ্ছেন। আবু বকর গো, আপনি আমাকে নবীর কাছে নিয়ে যাচ্ছেন। আমি বেলাল যত নবীর বাড়ির দিকে আগাই, আমার নবীর গার ঘান আমি বেলাল পাই। আমার নবীর গার ঘ্রাণ পেয়ে আমি বেলাল সুস্থ হয়ে গেছি। বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালকে যখন মুসলমান বানাই, কলেমা পড়াচ্ছেন, বেলাল মিট মিট করে হাসে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, এত লোককে মুসলমান বানালাম, কেউ কোনদিন হাসলো না, তুই হাসিস কেন? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসি কেন জানেন? ওই বেয়াদব কাফের উমাইয়ার ঘরের ভিতরে আপনি স্বপ্নের ভিতরে যে হাত দিয়ে কলেমা পড়াইছেন, খোদার কসম এই হুবহু হাতের সাথে মিল দেখা যায়। তাই আমি হাসছি। আশেকে রসুলের অভাব নাই এই দেশে। বাপরে, মাথায় বাবরি চুলে ঝাঁকি দিলেই কি আশেকে রসুল? আর আমার মতন গলাবাজি করে কোটিপতি হওয়া যায়, পেট ভরা যায় নদীর মাছ আর খাসি আর গরু খেয়ে, কিন্তু আশেকে রসুল হওয়া এত সহজ কথা নয়। যারা মক্কা মদিনা জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর আছে। ওই জায়গায় মা হালিমা শুয়ে আছেন, ওই জায়গায় খাতুনে জান্নাত শুয়ে আছেন, ওই জায়গায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। ওই জায়গায় একটা কবর দেখা যাবে হযরতে ইমাম মালিক। জিজ্ঞাসা করবেন, ইমাম মালিক গো, এই জায়গায় ইমাম মালিকের কেমনে কবর হলো? একদিন না, দুদিন না, 22 বছর আমার নবীর খাম্বা ধরে কাঁদছেন। ইয়া রাহমাতাল লিল, জয় জয় আলামিন। আবার সবাই ইয়া, সবাই এক জবানে বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল। ডাক দিয়া বলে, কত বছর? জোরে কর। 22 বছর দাঁড়ায় কাঁদছে, জীবনে কোনোদিন বসে নাই। একটু জোরে সুবহানাল্লাহ। একেবারে 22 বছর একচটিয়া ভাবে দাঁড়ায় কাঁদতেছে। হে রাসূল, হে রাসূল।
কত বছর ধরে কম? 22 বছর স্যান্ডেল জুতা পায়ে দেয় নাই। ইমাম মালিকের অনেক ভক্তবৃন্দ কয়, হুজুর হুজুর গো, আপনি জুতা স্যান্ডেল পায়ে দেন না কেন? বলে কেন? অতিরিক্ত হিট, সৌদি আরবের এই মাটি, আপনার পার চামড়া নষ্ট হয়ে যাবে। ইমাম মালিক বলে, ভক্তরা রে, ভালো করে শুনে রাখ, যেই জমিনে আমার নবী ঘুমায় আছে রে, এই জমিনে আমার পার চামড়া মাংস হাড্ডি যদি পচেও যায়, এই পবিত্র জমিনে আমি ইমাম মালিক জুতা পায়ে দিয়ে বেয়াদবি করতে রাজি না। কত বৎসর? 1.5 মাইল দূরে যেয়ে পেশাব করে আসতেন। জিজ্ঞাসা করছে, আপনি এত দূরে পেশাব করেন কেন? বলে, এই পার্শ্বে তো পেশাবখানা আছে। ইমাম মালিক বলেন, এই জায়গায় পেশাব করতে গেলে আমার ভিতরে যেন বেয়াদবি বেয়াদবি মনে হয়। আজকে আশেকে রসুলের কথাগুলো বলবো একটি একটি করে, রাজি আছেন? আশেকে রসুল কাকে বলা হয়? আশেকে রসুল কি জিনিস? আমাদের দেশে হাইগি সুসে না, মইতে পানি নেওয়া নাই, দুতার একটা বাড়ি দিয়ে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে। আর কিছু কিছু লোক কয়, এইসব ধান্দা ছেড়ে দিয়ে এখনো ভালো হতে পয়সা লাগে না, ধরো চলন ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। একটু মন ভরি ওয়াজ করার খুব ইচ্ছা। আজকে একটু সময়টা দিয়ে আগে একটু কালেকশনটা করিয়ে দিই। হাসছে, এত বেলা হাসিনি, যেই কালেকশনের কথা বলেছি, তার মানে কালেকশন করলে বেতনটা 6 মাসের একসাথে পায়, বুঝলেন না? নারায়ে তাকবীর! আমার নবীর চোখের, নবীর জন্য যদি আজকের এই নবীর মাহফিলে যদি 1 ফোঁটা চোখের পানি ঝরায় না দিলেন, কেমন আশেকে রাসূল। একটা বাংলা গান আমি সেদিন কার জেনে শুনলাম, ইন্ডিয়ান বাংলা। কফুটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবো, একজন হিন্দুর ছেলে গাচ্ছে, কফুটা চোখের পানি আমার নবীর জন্য ফেলেছে। আজকে দেখবেন কালেকশন হবে তো, বেশ কিছু লোক ওইটি চলে যাবে। কি জন্যে? আমার এক নাতিন আছে, বুঝছেন, নাতিন। তা বলছে, তুই আমাকে কেমন ভালোবাসিস? ছোট। আমি যে আপনার জন্য জীবন দিতে রাজি আছি। জীবন দিতে? বাপরে কি বলিস? বলে, হ্যাঁ দাদা, প্লাস্টিকের সাপ। প্লাস্টিকের সাপটা এর ভিতর থেকে মাথাটা বাইর করে বলছে, শোনা আমার কোলে আসো। ঝাড়ি দৌড়ার কি রে, দৌড় মারলি কেন? বলে, আমি ভালোবাসবো কিন্তু সাপের কামড়ে মরতে রাজি না। এখন যেই চাদর বিছাবো, নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাটা ছিল টিনের ঘর। তখন থেকে এসে আজকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন, নারায়ে তাকবীর। এখানে আলেম পয়দা হবে, কোরআনে হাফেজ পয়দা হবে। বাইবেলে হাফেজ নাই, তৌরাতে হাফেজ নাই, ইনজিলে হাফেজ নাই, মহাভারতে হাফেজ নাই, বেদ পুরাণে হাফেজ নাই, একমাত্র কোরআনে হাফেজ আছে। জোরে বলেন ঠিক কি না? আজকে কত সুন্দর মাদ্রাসা, এদের বাথরুম, এদের সব দিক দিয়ে আস্তে আস্তে মডেলিং হয়ে আসতেছে। আপনারা কি বেজা? দেখি হাফেজ আব্দুল সাত্তারের বাপের টাকা, বাঙ্গালী হুজুরের বাবার টাকা, এই আপনাদেরই 1 টাকা 2 টাকা করে দিতে দিতে আজকে সেই মাদ্রাসা বিশাল হয়ে গেছে। মাদ্রাসা, দারিয়াপুর মাদ্রাসার পক্ষে একবার তাকবীর দিবেন, নারায়ে তাকবীর।